একটু ভাবুন তো, এমন একটা শহরের কথা যেটা কিনা তার সময়ের থেকে কয়েক হাজার বছর এগিয়ে ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই যেন উবে গেল। চলুন আজ সেই মহেঞ্জোদারো রহস্যের গভীরে যাওয়া যাক। কিভাবে প্রায় ৫০ লক্ষ মানুষের একটা গোটা সভ্যতা একদিন ইতিহাসের পাতা থেকে পুরোপুরি মুছে যেতে পারে? কি হয়েছিল তাদের? এই প্রশ্নটা সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য। তো আমাদের এই যাত্রার শুরুটা হচ্ছে মোহেঞ্জোদারোকে নিয়ে, এক হারানো মহানগরী যার প্রত্যেকটা ইটের টুকরোতেও যেন হাজারো রহস্য লুকিয়ে আছে। মহেঞ্জোদারো আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বুঝতে গেলে আমাদের একটু সময়টা দেখতে হবে। ভাবুন, যখন মিশরে সুবিখ্যাত পিরামিডগুলো তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে কিন্তু ভারতীয় উপমহাদেশে গড়ে উঠছিল এই অসাধারণ নগর সভ্যতা। বলা যায় এটা ছিল তার সময়ের অন্যতম সেরা একটা সৃষ্টি। শহরটার নামের মধ্যেই কেমন যেন একটা অশুভ ব্যাপার আছে, তাই না? মৃতের স্তূপ। তবে মজার ব্যাপার হলো, এই নামটা কিন্তু শহরের আসল বাসিন্দারা দেয়নি। এটা অনেক অনেক পরে দেওয়া একটা নাম, যা শহরটার রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। শহরটা কিভাবে ধ্বংস হল সেই রহস্য তো আছেই, কিন্তু তার চেয়েও অবাক করার মতো বিষয় হল তাদের অসাধারণ সব কীর্তি। চলুন দেখি মহেঞ্জোদারো কিভাবে নিজের সময়কে কয়েক কদম পেছনে ফেলে একটা সত্যিকারের ভবিষ্যতের শহর হয়ে উঠেছিল। মহেঞ্জোদারো সমাজের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? সেখানে কি পাওয়া গেছে তা নয়, বরং কি পাওয়া যায়নি। কোনো বিশাল রাজপ্রাসাদ বা মন্দির নেই, যা দেখে মনে হয় হয়তো একটা সাম্যবাদী সমাজ ছিল। আর অস্ত্রের অভাব, সেটা তো পরিষ্কার বলে দেয় তারা কতটা শান্তিপূর্ণ একটা সভ্যতা ছিল। আর এই বিষয়টাই তাদের মানসিকতাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দেখুন, শহরের সবচেয়ে বড় বিল্ডিংটা কোনো রাজার প্রাসাদ ছিল না, ছিল সাধারণ মানুষের জন্য একটা গণস্নানাগার। মানে শাসকের জাঁকজমকের চেয়েও পাবলিক ফ্যাসিলিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই বিশাল স্নানাগারটা তাদের উন্নত নাগরিক ভাবনার একটা অসাধারণ উদাহরণ। এটা সত্যিই ভাবা যায় না, তাদের যে ড্রেনেজ সিস্টেম বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ছিল সেটা এতটাই আধুনিক যে আজকের দিনের অনেক শহরও লজ্জা পাবে। ভাবুন তো, প্রত্যেকটা বাড়িতে বাথরুম, সেখান থেকে বর্জ্য জল ঢাকা নর্দমা দিয়ে সোজা শহরের বাইরে চলে যাচ্ছে। ৪,৫০০ বছর আগে এমন একটা পরিকল্পনা সত্যি অবিশ্বাস্য। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে বড় ধাঁধাটার দিকে। এমন একটা জিনিস যা এই সভ্যতা আমাদের জন্য রেখে গেছে, কিন্তু যার কোনো অর্থ আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি। হ্যাঁ, আমি তাদের লিখন পদ্ধতির কথাই বলছি, এক নীরব লিপি। একবার কল্পনা করুন, ৪০০রও বেশি আলাদা আলাদা চিহ্ন খোদাই করা আছে হাজার হাজার সিলমোহর আর মাটির পাত্রের ওপর। তারা যে আমাদের কিছু একটা বলতে চেয়েছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই বার্তাটা ঠিক কী ছিল সেটাই তো আসল রহস্য। কিন্তু প্রশ্ন হল, কেন আমরা এই লিপিটা পড়তে পারছি না? দেখুন, এর কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, লেখাগুলো খুবই ছোট ছোট, গড়ে মাত্র ৫টা চিহ্ন। দ্বিতীয়ত, তারা ঠিক কোন ভাষায় কথা বলতো সেটাই আমরা জানি না। আর সবচেয়ে বড় সমস্যা হল, রোজেটা স্টোনের মতো কোনো ডাবল ল্যাঙ্গুয়েজ টেক্সট পাওয়া যায়নি যা কিনে অনুবাদের চাবিকাঠি হতে পারত। এই নিয়ে বিশেষজ্ঞরা মোটামুটি দুটো দলে ভাগ হয়ে গেছেন। একদল মনে করেন এটা একটা পুরোদস্তুর ভাষা, সম্ভবত দ্রাবিড় ভাষারই কোনো একটা প্রাচীন রূপ। আর অন্য দলের ধারণা, না, এগুলো ঠিক ভাষা নয়, এগুলো অনেকটা আজকের দিনের লোগো বা বিভিন্ন চিহ্নের মতো, যা পরিবার, গোষ্ঠী বা ব্যবসার প্রতীক হিসেবে ব্যবহার হতো। আসল সত্যিটা যে কি তা আজও কেউ জানে না। তো এত সবকিছুর পর আমরা ফিরে আসি সেই সবচেয়ে বড় প্রশ্নটায়। এত উন্নত একটা সভ্যতার মানুষ শেষ পর্যন্ত গেল কোথায়? ব্যাপারটাও কিন্তু শুধু মহেঞ্জোদারোর ৪০,০০০ মানুষের নয়, পুরো সভ্যতা জুড়ে প্রায় ৫০ লক্ষ মানুষ যেন এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। এটা কিভাবে সম্ভব হতে পারে? এর পেছনে বেশ কয়েকটা থিওরি আছে, কিন্তু কোনোটার পক্ষেই তেমন জোরালো প্রমাণ নেই। কেউ বলেন বিদেশি আক্রমণের কথা, কেউ দায়ী করেন সিন্ধু নদের ভয়াবহ বন্যাকে, আবার আরেকটা বড় সম্ভাবনা হল ক্লাইমেট চেঞ্জ, মানে ধীরে ধীরে নদী শুকিয়ে যাওয়া। কিন্তু আসল সত্যিটা যে কি তা হয়তো আর কোনোদিনই জানা যাবে না। প্রাচীন রহস্যের সমাধান তো কবে হবে তার ঠিক নেই, উল্টে এই ঐতিহাসিক জায়গাটা আজ একটা নতুন বিপদের মুখে পড়েছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, এই বিপদটা আমাদেরই তৈরি করা। একসময় যেটা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য উদাহরণ, আজ সেটাই আমাদের অবহেলায় নষ্ট হতে বসেছে। ভাবুন, হাজার হাজার বছর ধরে প্রকৃতির সঙ্গে লড়াই করে যা টিকে ছিল, সেই অমূল্য ঐতিহ্য এখন আমাদের চোখের সামনেই একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আর বিশেষজ্ঞদের ওয়ার্নিংটা শুনলে তো আরও ভয় লাগে।
তারা বলছেন যে ধ্বংসাবশেষ হাজার হাজার বছর ধরে টিকে আছে সেটা হয়তো আর ৩০ বছরও টিকবে না, আমাদের চোখের সামনে থেকেই চিরদিনের মতো হারিয়ে যাবে। আর সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন? আমরা যেটুকু ধ্বংসাবশেষ দেখতে পাই সেটা আসলে পুরো শহরটার মাত্র 10%। বাকি 90% এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। আর হয়তো সেই অমূল্য রহস্যগুলো মাটির নিচেই চিরতরে হারিয়ে যাবে আমরা জানার আগেই। এই সংখ্যাটা একটু মাথায় রাখুন, ১২০ কোটি। কেন এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ সেটাই আলোচনার শেষে পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণ ধরে মহেঞ্জোদারো নিয়ে আমরা যে আলোচনাটা করলাম সেটা আজকের দিনে কেন এত প্রাসঙ্গিক? কারণটা হলো যে স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমাধান তারা ৪,৫০০ বছর আগেই করে ফেলেছিল। সেই সাধারণ সুবিধাটুকুও আজ পৃথিবীর ১২০ কোটি মানুষের কাছে নেই। আর এখানেই মহেঞ্জোদারোর সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে। তাদের এই কীর্তি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সাধারণ মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য সবসময় খুব হাইফাই টেকনোলজির দরকার হয় না। যা দরকার তা হলো সদিচ্ছা আর সঠিক পরিকল্পনা। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়। মহেঞ্জোদারোর এই ধ্বংসাবশেষ তো শুধু কিছু পুরনো ইটের স্তূপ নয়, এটা মানব ইতিহাসের একটা আস্ত অধ্যায়। এই অধ্যায়ের রহস্যগুলো সমাধান করার আগেই যদি তা আমাদের চোখের সামনে থেকে মুছে যায়, তাহলে মানব সভ্যতা ঠিক কতটা হারাবে?